আমি তো বলেছি যে আল্লাহ একটা আয়াত যদি কোথাও বলে থাকেন যে তুমি মুহাম্মাদের অনুসরণ করো, তোর মাথা নষ্ট। কেসে কেসে আবার বলেন তো দেখি। আমি তো বলেছি যে আল্লাহ একটা আয়াত যদি কোথাও বলে থাকেন যে তুমি মুহাম্মাদের অনুসরণ করো। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। মানে রাসূলকে অনুসরণ করার কথা আল্লাহ কোরআনে একটি আয়াতেও বলেনি। তাহলে আতিউল্লাহ বা আতিউর রাসূল, আনুগত্য আল্লাহর, আনুগত্য রাসূলের। তোর মাথা নষ্ট। মানে কোনো একটা ভিডিওর মধ্যে আমি দেখছিলাম যে মানুষ নাকি ডেট ছাড়া গাঞ্জা খেয়ে উল্টাপাল্টা বলে। তো আসলে ইনি কি সেটাই করছে নাকি আল্লাহই ভালো জানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখেন ইনি আবার বলছে যে আতিউল্লাহ ও আতিউর রাসূল মানে কি, মানে আল্লাহকে বাদ দাও তোমাদেরকে অনুসরণ করো, এটার মানে কি এটা বোঝাচ্ছেন নাকি? আল্লাহর রাসূলকে আনুগত্য করা জরুরি, অবশ্যম্ভাবী। দেখেন কি বলে যে আল্লাহ রাসূলকে আনুগত্য করা জরুরি। তো এতক্ষণে কি বললে ভাই, এগুলো কি বললেন? এগুলো মানে মানুষ বয়স হয় ভালো হয়, আর আপনি বয়স যত বাড়ছে তত শয়তানের দিকে চলে যাচ্ছেন, এটা কথা হলো? হ্যাঁ, এতক্ষণ বললেন যে একটা আয়াত নাই রাসূলকে অনুসরণ করার মতো, আল্লাহ তাআলা কোথাও বলেনি। তা আবার নিজেই বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরে নিজেই আবার একই কথা বলতেছেন যে রাসূলকে অনুসরণ করা জরুরি, আবশ্যক। আরে ভাই আসলে কি সেটাই খাইছেন আপনি? এই তো যেটা মানে এর আগে বললাম যে ডেট ছাড়া গাঞ্জা। তারপরে আরো একটা বিষয় দেখেন, আমরা বলি না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, এটা আমরা বলি না? তো ইনি কি বলছে? ইনি বলছে আমাদের রাসূল বলা যাবে না। আসলে ভাই তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি, চাচা বলেন তো কি সমস্যা আপনার? কিন্তু আমরা বলতেছি কি আমার রাসূল, হুজুরের রাসূল, হুজুর ওয়াজ করার সময় কি সুন্দর নিয়ে বিনিয়ে কয় আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন। কি কথা ঠিক? তো ওনার রাসূল না, রাসূল কার? আল্লাহ, আল্লাহর রাসূল। আমি বিশ্বাস করি না। চিন্তা করা যায় কি বলে। আল্লাহু আকবার। আসলে আমরা আসলে এই ভিডিওটা প্রচারের একমাত্র লক্ষ্য হচ্ছে সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। আপনি জানেন কত বড় প্রতারণার কথা, কত বড় পথভ্রষ্টতার কথা এটা। আল্লাহ তাআলা সকলকে সঠিকটা বুঝে মেনে চলার তৌফিক দান করুক। আসলে এগুলো আসলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার, যা আমরা মনের অজান্তে হয়তোবা অনেক কিছু ভুল করে থাকি, যার কারণে আমাদের অনেক সময় ঈমান পর্যন্ত হারিয়ে যায়, আমরা জানি না। আল্লাহ তাআলা সকলকে সঠিকটা বুঝে এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।